আজ শ্রাবণ মাসের 2 তারিখ, সেই 2 তারিখ হতে না হতে প্রথম সপ্তাহে বোলবম সেবা রঘুনাথপুর শহরের এটিএম গ্রাউন্ডের ঠিক মোড়ে একদম বোলবম সেবা। এটা উদ্যোক্তা হচ্ছে ভারতীয় জনতা পার্টির রঘুনাথপুর যে শহর কমিটি এবং যুব কমিটির পক্ষ থেকে। এই শ্রাবণ মাসের প্রায় যেটা দেখা যাচ্ছে যে 5টা সপ্তাহ পাওয়া যাবে যুব থেকে, এবং যারা বিজেপি দায়িত্ব আছে তারা বললেন যে 5 সপ্তাহে কিন্তু আমরা সেবা কেন্দ্র খোলা রাখবো, যেখানে অনেকে হয়তো যারা আসছেন পুনর্থীরা তারা হয়তো পায়ে লেগে যায়, অনেক সময় কেটে যায়, তাদের মেডিসিনের ব্যবস্থা কিন্তু রয়েছে। অনেকে হয়তো যাওয়ার অসুবিধা হয়ে পড়েছে, হাঁটতে পারছে না, তাদেরকে কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থাও কিন্তু এই কমিটির পক্ষ থেকে করা হয়েছে, এমনটা কিন্তু বললেন। এবং এটা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে খোলা থাকবে এবং সেখানে অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। যারা এই পথ দিয়ে যাচ্ছেন, হয়তো এখনো 4 সপ্তাহ বাকি রয়েছে, তারা অবশ্যই রঘুনাথপুর যেটা এটিএম গ্রাউন্ড মোড়, সেই মোড়ের কাছে কিন্তু এই সেবা কেন্দ্র বিজেপির পক্ষ থেকে এবং যুবর পক্ষ থেকে। সেখানে যুব এবং যারা মাদার রয়েছেন কমিটির সদস্যরা কি বলছেন আমরা তুলে ধরছি। ঈশ্বরগড় ঘাট থেকে যেসব ভক্তবৃন্দ বোম বলি আমরা, তারা আনাড়া যায় জল ঢালতে, রাস্তায় অনেক কষ্ট করে আসে, তাদের জন্য প্রতি সপ্তাহে এবং সেবার ব্যবস্থা করা হয়। প্রত্যেক সপ্তাহে প্রতি রবিবার অনেকে মোল্লাগুলিও যায় জল ঢালতে। 5টা সোমবার পড়ছে, 5টা সোমবারে প্রতি রবিবার আমরা ক্যাম্প করে তাদের সেবা করি। এটা উদ্যোক্তা কারা আছে? রঘুনাথপুর বিজেপি, তার মধ্যে যুব সামিল আছে, যুব প্লাস মাদার। এটা আপনার 5 সপ্তাহ চালাবেন? হ্যাঁ। এই লোকেশনটা কি? এটা রঘুনাথপুর এটিএম গ্রাউন্ডের সামনে, আমাদের যেখানে যুব পার্টি অফিসটা আছে তার সামনে। অনেক ভক্তরা আসেন, হয়তো যাবার পথে অনেকে পায়ে লেগে যায়, করে যায়, তারাকে হয়তো যে গন্তব্যস্থানে পৌঁছার ব্যবস্থা সেটা কি আপনাদের রয়েছে? সেটাও করবো। আর যদি প্রাথমিক চিকিৎসা করা হয় তার ব্যবস্থা করবো আমরা, তাদের পায়ে মেসেজের ব্যবস্থা করবো। সব রকম পরিষেবা এখানে দেওয়া হবে, যতটা সেবা করা যায় আমাদের দ্বারা সমস্ত সেবা করবো। আপনার পরিচয়? শান্তনু ছিল। ঈশ্বরগড় ঘাট থেকে আমাদের মোল্লাগুলি শিব মন্দির আর আনাড়া পানসুর ধাম, এই 2 জায়গাতেই যাই বোম সেবা, তার জন্য বইন করছি আমরা। তো 5 সোমবারে খাওয়ানো হবে এখানে, যারা আসবে তারপরে চিকিৎসা করা হবে, পায়ে মালিশ করা হবে, প্রয়োজন হলে গরম জল দেওয়া হবে, তাদের বাড়ি পৌঁছে দেওয়া হবে, মন্দিরে পৌঁছে দেওয়া হবে, তাদের সমস্যা সবকিছু করা হবে। সব মানে যে কোনো সমস্যা হলে আপনারা আছেন? হ্যাঁ, সবকিছু। আপনার নাম? আমার নাম সাহেব চৌধুরী, কি দায়িত্ব আছে? টাউন যুব প্রেসিডেন্ট। এটা নতুন নয়, প্রত্যেক বছরে রঘুনাথপুরে বিভিন্ন জায়গাতে যারা বলবম যায়, বলবম সেবা যায়, সেই সেবা করার জন্য ক্যাম্প লাগানো হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা, ছোটখাটো ট্রিটমেন্টের ব্যবস্থা এবং রেস্টের ব্যবস্থা করা হয়। তো এইবারেও আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, বিজেপির রঘুনাথপুরের তরফ থেকে আজকে একটা পার্মানেন্ট শিবির করেছি। যে 5টা সপ্তাহ আমাদের রয়েছে, এবার 5টা সোমবার, তো 5টা সোমবারেই 5টা রবিবারে আমাদের ক্যাম্প থাকবে। এখানে যারা বলবম আসছে, যারা ঈশ্বরগড় ঘাট থেকে বা বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে আসছে বাবার মাদের ঢালার জন্য, তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, রেস্ট করার জন্য আমাদের অফিসে কিছু গদ্দা বিছানো হয়েছে, রেস্ট করার ব্যবস্থা এবং প্রাইমারি ট্রিটমেন্টের ব্যবস্থা। আপনার নাম? বিমান গোস্বামী।